একদিকে রক্তক্ষয়ী যুদ্ধ, অন্যদিকে কয়েক দশকের পুরনো শত্রুতা। প্রতিবেশী হওয়া সত্ত্বেও আফগানিস্তান এবং পাকিস্তান আজ একে অপরের মুখোমুখি। কেন শান্ত হচ্ছে না এই সীমান্ত? কেন বারবার গর্জে উঠছে কামান? আজকের ভিডিওতে আমরা জানব পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার যুদ্ধের সেই 4টি আসল কারণ, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। এই যুদ্ধের মূল কারণ লুকিয়ে আছে আজ থেকে 130 বছর আগের ইতিহাসে। 1893 সালে ব্রিটিশ কর্মকর্তা স্যার মার্টিমার ডুরান্ট একটি সীমানা নির্ধারণ করেন, যাকে বলা হয় ডুরান্ট লাইন। ব্রিটিশরা চলে গেলেও এই দাগটি থেকে যায়। পাকিস্তান মনে করে এটাই আসল সীমানা, কিন্তু আফগানিস্তানের কোনো সরকারই আজ পর্যন্ত এই সীমানাকে স্বীকৃতি দেয়নি। তারা মনে করে এই দাগ তাদের পশতুন জাতিকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। এই এক টুকরো জমি আর একটি মানচিত্রই আজ দুই দেশের যুদ্ধের প্রধান কারণ। আফগানিস্তান মনে করে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের একাংশ আসলে তাদের অংশ হওয়া উচিত। তারা একে বলে পশতুনিস্তান। এই পশতুন জাতীয়তাবাদ পাকিস্তানের জন্য একটি বড় ভয়ের কারণ। পাকিস্তান মনে করে আফগানিস্তান এই আন্দোলন উস্কে দিয়ে পাকিস্তানকে ভেঙে ফেলতে চায়, আর এই আদর্শিক লড়াই মাঝে মধ্যে সীমান্ত সশস্ত্র যুদ্ধে রূপ নেয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো পাকিস্তান একসময় আফগান তালেবানকে সমর্থন দিলেও এখন তাদের সম্পর্ক তলানিতে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবানরা তাদের দেশে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে আশ্রয় দিচ্ছে। এই টিটিপি পাকিস্তানে হামলা চালিয়ে আবার আফগানিস্তানে গিয়ে লুকিয়ে থাকে। এই আশ্রয় ও প্রশ্রয় দেওয়া নিয়েই এখন দুই দেশের সেনাবাহিনী প্রায় একে অপরের উপর ভারী অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান যখন সীমান্তে কয়েক হাজার মাইল লম্বা কাঁটাতারের বেড়া দিতে শুরু করে, তখন থেকেই উত্তেজনা চরমে পৌঁছায়। আফগানরা এই বেড়া উপড়ে ফেলে দেয়, কারণ তারা এই সীমানাকেই মানে না। বেড়া দেওয়া নিয়ে শুরু হওয়া ঝগড়া এখন রূপ নিয়েছে বড় ধরনের সীমান্ত যুদ্ধ। রাজনীতি আর সীমানার এই লড়াইয়ে শেষ পর্যন্ত বলির পাঠা হচ্ছে সাধারণ মানুষ। সীমান্তে বসবাসকারী হাজার হাজার পরিবার আজ ঘরছাড়া। তবে কবে থামবে এই যুদ্ধ? নাকি দক্ষিণ এশিয়ার এই অশান্তি আরো বড় কোনো রূপ নেবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের এখনই জানান।